বিরলে লাল শালিক পাখি নিয়ে দ্বন্দ্ব, অবশেষে অবমুক্ত। দিনাজপুর জেলা শহরের লালবাগ এলাকার আলমগীর হোসেন ও উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের মেহেরুল ইসলামের মধ্যে লাল শালিক পাখি নিয়ে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব এতটাই চরমে পৌঁছে যায়, শুরুতে স্থানীয় প্রশাসন, এরপর সেই দ্বন্দ্ব মেটাতে পাখিটি উদ্ধার করে সোজা বিরল থানায় নিয়ে আসা হয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী অবমুক্তের জন্য বিরল থানা অফিসার ইনচার্জ আব্দুল সবুর লাল শালিক পাখিটিকে উপজেলা বন কর্মকর্তা মহসিন আলীর নিকট দুই পক্ষের সামনে হস্তান্তর করেন। বন কর্মকর্তা মোহাম্মদ মহসিন আলী জানান, পাখিটি আগামীকাল সকালে অবমুক্ত করা হবে। আপনার বাড়ি পাখি কবে হারাইছিল? আজকে 9 দিন হলো। 9 দিন হলো। আজকে পাইছেন? যাওয়ার পরে উনি বলছেন যেটা ওনার দাবি করছে এবং আমাকে দেখতে দেয়নি, ডাকতে দেয়নি এবং মারধরের হুমকি দিছে, মেরে ফেলার পর্যন্ত হুমকি দিছে। ফ্যামিলি যেই পাখি নিয়ে যদি কেউ আসে তাকে মারও ফেলাবো। উনি আটকে রাখছে, আমার দিবে না। কবে থেকে হারাইছিল? 9 দিন। কতদিন ধরে পুষতেছেন এটা? এটা বাচ্চা কুড়াই পেয়েছিলাম, একবারে বাচ্চা। বাচ্চা কতদিন ধরে? পাখি যার বাড়িতে পাওয়া গেছে প্রায় 3 মাস। অপরাধী তো সেই দেশি বাড়ি সম্বরপুরের ভাইয়ের কাছে ছিল। বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী পাখি শিকার ৩৭ ধারার মধ্যে পাখি শিকার, পাখি ধরা এবং ধরার চেষ্টা করা, হত্যা করা, সেটা শাস্তিযোগ্য অপরাধ। সর্বনিম্ন 6 মাস জেল এবং ৫০,০০০ টাকা জরিমানা। দুজনেই এটার মালিকেরা দাবি করছে। বাবু তো আসলে আমরা এই জন্য কাউকে আর পাখিটা হস্তান্তর করতে যাচ্ছি না। এই ফরেস্ট অফিসার আমাদের ফরেস্ট অফিসার এখানে উপস্থিত আছেন, ওনারা পাখিটা ওনাকে আর মূলত পাখিটা উনি এনার বাড়িতে থেকে উদ্ধার করা হয়েছে। আর আলমগীরের রেখে বলছিল যে সে ছোটো থেকেই পাখিটা কুড়িয়ে পাওয়া বাচ্চা থেকেই সে এত বড় করেছে। এই জন্য আসলে যা বোঝা যাচ্ছে যে পাখিটার প্রকৃত মালিক ওকে আপাতত মনে হচ্ছে আর কি, যে সেই ফিউচার, যেহেতু এটা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটা একটা ধরনের কী বলা যায়, পালন করা, বাড়িতে লালন পালন করা অপরাধ। তো এই জন্য আসলে পাখিটা আমরা বিভাগকে হস্তান্তর করলাম। বেরল থানার অফিসার আমাদের মোবাইল ফোনের মাধ্যমে খবর দেয় যে একটা পাখিকে কেন্দ্র করে দুই পক্ষের সাংঘর্ষিক একটা দাঙ্গা দেখা যাচ্ছে। এই খবর পেয়ে ইয়নো মহোদয় আমাকে ইনফরমেশন করে, তো আমি এসে এই পাখিটা উদ্ধার করলাম। এইরকম দেশি প্রজাতির পাখি যেগুলা, এগুলা পোষা এবং এটাকে আটক করা, এটাকে ধরার চেষ্টা করাও কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী একটা শাস্তিযোগ্য অপরাধ। তো আমরা আশা করব এরকম অপরাধ যেন তোমরাও আর কখনো না করো। আমরা এই পাখিটাকে, যে বন্যপ্রাণী, এটাকে আমরা বনে অবমুক্ত করব। আমরা ধর্মপুর জাতীয় উদ্যানে আগামীকালকে সকালে ইনশাআল্লাহ ছেড়ে বনের মতো অবমুক্ত করব। ধন্যবাদ। এই সারস পাখিটি আমাদের পূর্ব মহেশপুরের একটা বাড়ি থেকে আমরা আবদ্ধ অবস্থায় উদ্ধার করি। যদিও পাখিটি নিয়ে দুইটা পরিবারের তারা মালিকানা দাবি করছে, কিন্তু আসলে বন্য প্রাণী আইন অনুযায়ী এইসব পাখি বনের ভারসাম্য রক্ষা করে। সেজন্য আজকে বিকালবেলা বিরল থানার অফিসার ইনচার্জ মহোদয় নির্দেশক্রমে বিরল থানার এসআই পুলিন সহ এবং আমি উত্তর ওয়ার্ডের মেম্বার, আমরা এই পাখিটি ওখান থেকে মুক্ত করে আমরা আমাদের ধর্মপুর ফরেস্ট ডিস্ট্রিক্ট যে ফরেস্টার মহসিন ভাই, ওনার হাতে আমরা বিরল থানা থেকে দিয়ে দিচ্ছি।